কিছুদিন আগে বহরমপুর মোহন মল থেকে ঘুরে গেলাম। সেই বহরমপুর মোহন মলে আবারও সকাল সকাল চলে এসেছি কিছু দরকারে। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আর আমিও ভালো আছি। সকাল সকাল সোফাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে ভাবছি যে দু এক পদে রান্নাটা সেরে ফেলবো। কিছুদিন আগে বহরমপুর গিয়েছিলাম একটা কাজের জন্য। তো সেই কাজটি আজকে হয়ে গিয়েছে, তার জন্য বহরমপুর থেকে ওনারা ফোন করেছিলেন আজকে যেতে হবে। তো ভাবলাম যে হাজব্যান্ড একা যাবে, তো আমরাও তার সঙ্গে যাব, ঘুরে আসব। তো ঘুরতে যেতে তো আমাদের সকলেরই মানে খুবই ভালো লাগে, আর আমার তো অসুখ বিসুখ যাই থাকুক না কেন, ঘোরাঘুরির নাম শুনলে একেবারে সুস্থ হয়ে যায়। আর যে কাজ সকাল থেকে শুরু করে 11টা 12টা বেজে যায়, সেই কাজই দেখি ঘুরতে যাওয়ার নাম শুনলে 8টা 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। রাত্রের বেলায় ভেবেছিলাম ব্রেকফাস্টে আজকে সকালে কালো ছোলা, যেটা সেই ছোলাটা সেদ্ধ করব, দিয়ে মাখা করব। তো তার জন্য রাত্রেবেলায় ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। সকালে যদি গরম পানি দিয়ে 2-3 ঘন্টা ছোলা ভিজানো হয়, সেক্ষেত্রেও ছোলাটা ফুলে যায়, কিন্তু রাতে ভিজালে ছোলাটা বেশ ভালো হয়। তো ছোলাটা একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ বসাবো, আর কিছুই এখানে দেব না, যেহেতু ছোলাটাকে মাখা করব তার জন্য। তো ছোলাটা সেদ্ধ হোক ওদিকে, এদিকে ডিমটাও সেদ্ধ করব, যেহেতু দুপদে রান্না বসাবো। তো আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব, তাতে ডিম দিলে কিন্তু বেশ ভালো খেতে লাগে। আর দেখতেই পাচ্ছেন যে আমি ডিমগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে ফাটা আছে কি না। যদি ফাটা থাকে তাহলে সেদ্ধ বসাতে গিয়ে আবার ফাটা ডিম থেকে মানে ওই সাদা অংশগুলো বের হয়ে যায়, তাতে ডিমটা একেবারে নষ্ট হয়ে যায়। তো ভালোভাবে দেখে নিচ্ছি যে ডিমটা ফাটা টাটা নেই। তো তো ওদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর ছেলেকে ঘুম থেকে তুলিয়েছি অনেকক্ষণ হলো। ওর স্কুল না থাকলে এরকমই করে, আবার মানে ঘুম ঘুম পায়, তো এভাবে চুপ করে শুয়ে থাকে। আর স্কুল থাকলে তো আপনারা দেখতেই পান যে সোফার মধ্যে শুয়ে শুয়ে বসে বসে ঘুমায়। তো ওর মনে হয় ঘুমটা একটু বেশি। এক এক বাচ্চা এক এক রকম হয়, যেমন বড়দেরও এক একজনের এক এক রকম ঘুমের মানে ঘাটতি থাকে, কারো বেশি থাকে কারো কম। তো সেরকমই ছোটদেরও কারো ঘুম বেশি থাকে কারো কম। তো ছোটবেলায় কিন্তু ও একেবারেই ঘুমোতে চাইতো না, আর এখন যত বড় হচ্ছে দেখছি ঘুমটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। তো এদিকে ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডাও করে নিয়েছি, এখন ছোলাটা মাখা করব। তার জন্য দিলাম শসা কুচোনো, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, আর লেবু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। আর পরশুদিন রাত্রেবেলায় যে মোমো নিয়ে আসা হয়েছিল, তো এখানে পুদিনা আর ধনেপাতা কাঁচা লঙ্কা চাটনি ছিল। তো সেটা বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সেই চাটনিটাও মিশিয়ে দিচ্ছি। তার ফলে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, ওই যে পুদিনা ধনেপাতার চাটনি। এদিকে মসুর ডাল রান্না করব টমেটো দিয়ে। আমার আবার খুব একটা আম দিয়ে খেতে ভালো লাগে না, টমেটো দিয়ে বেশি ভালো লাগে। আম দিয়ে আমার একটু টক টক মনে হয়। আম দিয়ে শুধু চাটনিটাই খেতে ভালো লাগে, আর আচারটা। তো এই তো এখন লবণ হলুদ আর একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা যদি না দিই তাহলে দেখি ভালোভাবে সিটিটা মানে ওঠে না, ওই যে একটা ফেনা ফেনা ভাব থাকে, তার ফলে সিটিটা একদম বন্ধ হয়ে যায়। তো সরষের তেলটা দিলে সিটিটা খুব ভালো পড়ে। আর ওদিকে তো চা বানিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো একটু ভাজা ভাজা করে ডালটা ফোড়ন দিলাম, আর তেমন কিছুই দিলাম না। আর এদিকে পটল আলুটা রান্না করে নেব। পটল আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি যে সেদ্ধ করে ডিমগুলো রেখেছিলাম সেগুলো খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ফেলেছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব, একটু ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। এখন সুন্দর করে ভেজে নেব। যদি এমনি কাঁচা ডিম ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু স্বাদ একটু কম হয়, আর যদি ম্যারিনেট করা ডিম ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। আর পাশের চুলোতে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো মানে যাব যেহেতু একটা জায়গায়, তার জন্য ভাতটাও করে নিচ্ছি, প্রয়োজন হলে খেয়ে যাব, নাহলে এসে খাবো। তো ভাতটা করা থাকলে সুবিধা হয়। এমনকি রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলোকেও সেরে নিচ্ছি। তো এই তো স্নান করে এখন খেতে বসলাম, সময় অনেকটা হয়ে গিয়েছে, তার জন্য বললাম চলো ভাতটা খেয়ে তারপরে বেরোনো যাক। তো ভাতটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে।
এখন ওই 12টা 12:30 মতো বাজে। তো সকাল সকালে আজকে খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি। তো এই তো এখন আমরা গঙ্গার ধারে চলে এসেছি, আর গঙ্গার ধারে মাসির কাছে এখানে হাজব্যান্ড কিছু সবজি নিচ্ছে, মানে শসা লঙ্কা এগুলো ঘরে একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো ভাবছি যে শসা লঙ্কাটা কিনে নিই। আর এখানে গঙ্গার ধারে ইনারা এই দুপুর বেলায় শাকসবজি ফলমূল মাছ সব কিছু বিক্রি করে। আর এটা হচ্ছে বহরমপুর জেলখানা। তো পাঁচিলগুলো দেখতেই পাচ্ছ যে কতটা বড়। এটা কিন্তু ছেলে ভিডিও করে রেখেছিল। আর তারপরে চলে এলাম বহরমপুরের মোহন মলে, কিছুদিন আগেই যেখান থেকে আমরা ঘুরে গেলাম সেই মোহন মলে। হাজব্যান্ডের একটা চশমা বানাতে দেওয়া ছিল, মানে ও যে বাইক চালিয়ে স্কুলে যায়, তো ওর চোখে প্রচণ্ড সমস্যা হয়, রোদ লাগে, আর চশমাটার পাওয়ার আছে, এমনি সানগ্লাসে খুব একটা ভালো দূরের জিনিস দেখতে পায় না, তার জন্য সানগ্লাসে ওর পাওয়ার অ্যাড করতে দেওয়া ছিল। সেই কাজটা এখানে হয়ে গিয়েছে, ওনারা ফোন করেছিলেন তার জন্য নিতে এলাম। তো ভাবছি যে হাজব্যান্ড একা আসবে, আমরাও যাই তার সঙ্গে একটুখানি ঘুরে আসি। আর এই মানে বহরমপুর মোহন মলটা ঘুরতে কিন্তু খুব ভালো লাগে, অনেকটা বড় যেহেতু। আর আমার ঘরে টুকিটাকি জিনিসও এখান থেকে নিয়ে নিই, গ্রসারি কিছু শেষ হয়ে গেলে সেটাও কিনে নিই। তো চলে এলাম এখানে জামা কাপড়ের স্টলে, ভাবছি এখান থেকে গরমের কিছু ছেলের গেঞ্জি নেব, তার জন্যই এলাম। হবে ভালো। দেখো দেখো কোনটা নিবা, সাজিদ দেখো হবে, এগুলো বড় না, সেই ওই সবুজ নিলাম ওই রকম না, ঢাপা গাড়ি, ভালো লাগে না, চুজ টাইপের থ্রি কোয়ার্টার দেখো কিছু। তো এখানটায় আমার ছেলের সেরকম কিছু চোখে পড়লো না, আর খুব একটা ভালো কোয়ালিটিও ছিল না। এখানে শ্রীনিকেতন বলে যে শপটি আছে সেখানে সুন্দর সুন্দর বাচ্চা থেকে বড় সকলেরই জিনিস ভালো পাওয়া যায়। এই শপটায় দেখলাম খুব একটা জিনিসপত্র ভালো নেই। না হবে না, কি নাইটি, এ নাইটি এর থেকে আমাদের বেলডাঙায় অনেক সুন্দর, এ পরে লাগবে লীলাখাকি লাগবে। ব্র্যান্ডেড মাল গো, সব জানে ব্র্যান্ডেড মালের কালার এরকমই হয় নাকি, একটু ডিসকালার। এখানে লেডিস ব্যাগগুলো দেখা মাত্র ছুটে এলাম, বেশ ভালো ভালো ব্যাগগুলো ছিল, এখানে 50% অফ ছিল। এই যে ব্যাগগুলো 700 টাকা দাম ছিল, 50% অফ, মানে হাফ দামে পাওয়া যাচ্ছিল। তো এখানে ব্যাগ কেনার উদ্দেশ্যে যেহেতু আসিনি, তার জন্য ব্যাগগুলো নেড়ে চেড়ে দেখে রেখে দিলাম। তো ভাবলাম যে পরে যখন আবার আসবো তখন না হলে এখান থেকে নিয়ে যাব। এখানে হাজব্যান্ড কিছু ব্যাগ দেখছিল, বলছিল যে ওর নাকি খুব দরকার, তো এখানেও ব্যাগে অফার চলছিল। আর এখানে জুতোগুলো খুব সুন্দর লাগছিল, মানে সেদিনকে এলাম সেদিন এই জুতোর শপটা দেখিনি, মানে এদিকে আসাই হয়নি, অনেকবার এসেছি কিন্তু এদিকে আসা হয়নি। ঘরে পরা জুতো ভালো জুতো সব কিছুই ছিল, ছেলে মেয়ে বাচ্চা থেকে সকলের। আর এই যে দেখে নাও কেমন কালেকশন, মানে ছেলেদের বুট সব কিছুই আছে। আর এই যে প্রাইস হচ্ছে এরকম এরকম, মানে যেমন যেমন দাম সেরকম অনুযায়ী জুতো আর কি। এখানে ছিল ঘরে পড়া, মানে ঘরে পাতা পাপোশ, এখানে তো বিস্কুট ম্যাগি সব কিছু, তো যেগুলো দরকার ঘরের জন্য সেগুলো নিচ্ছিলাম। আর ছেলে বায়না করছিল চকো বিস্কুট নেবে চকো কেক নেবে, তো এখান থেকে কিছু নেওয়া হচ্ছিল। ও বায়না করে ঠিকই কিন্তু খুব একটা খায় না, বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয়। আর এখানে বিল কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো রোজকার মতো যখন শপিং করে বাড়ি নিয়ে যায় ছেলে আনন্দ সহকারে এগুলো কিন্তু গাড়ির মধ্যে রাখে। আর এই তো বাবা ছেলের এটাই হলো ডিউটি, আমার ক্যামেরা ধরা আর ওদের এগুলোকে গাড়ির মধ্যে রাখা। তো এখানে বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরম ছিল। আর এই কাকুর কুলফি কিন্তু খুব বিখ্যাত, এই বহরমপুর রেল লাইনের পাশে মাদারসাটের, মানে মাদারসাট বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে ওটার কাছে। তো সব জায়গায় কুলফি খেয়েছি, এরকম কুলফি কিন্তু খাইনি, খুব সুন্দর এই কুলফি খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার রাস্তায় মায়ের এখানে এলাম, মায়ের বাড়ি, মানে এখানে ছেলে ক্যারাটে শেখে, তো
এখন 3টে সাড়ে 3টে মতো বাজে, ওর 4টে থেকে খেলা, তো ভাবলাম ওকে আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, এখানে রেখে দিয়ে যায়, তো খেলা হলে আবার ওকে নিয়ে যাব। তো এখন এই তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এই তো ছেলেকে সন্ধ্যেবেলা এখন বাড়ি নিয়ে আসা হলো আর ফুচকা কিনে নিয়ে আসা হলো, তাই এখন আমরা খাচ্ছি। আর তার সঙ্গে করে নিয়েছে ম্যাগি, মানে অনেক সকালে খাবার খেয়েছিলাম, ভাতটা তো অনেক সকাল সকাল খেয়েছিলাম, ভীষণই খিদে পেয়ে গিয়েছে, তার জন্য ফুচকাও এনেছে, তার সঙ্গে ভাবছি যে ভারী কিছু তো খাওয়া দরকার, তার জন্য ম্যাগি বানিয়ে নিলাম। তো এই তো ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।